আসসালামু আলাইকুম। জেসমিন হেসেলে সকলকে স্বাগত। আজ জেসমিন হেসেলে বানাবো মিক্স ভেজ। চলো তাহলে শুরু করি। তার জন্য গ্যাসে একটা কড়াই বসালাম। কড়াই গরম হতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, 1 টেবিল চামচ বাটার, তারপর দিয়ে দিলাম কেটে রাখা পনির। পনিরটা লো আঁচে আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর পনিরটা তুলে নিয়ে ওই তেলেতে দিয়ে দিলাম গাজর আর আলু। গাজর আলুটাও আমাদের মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে পুড়ে না যায়। তারপর ওগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেতে দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি। ফুলকপিটাও আমাদের লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে। ওর সঙ্গে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা দেবার সময় আঁচটা লো রাখবে, না হলে পুড়ে যাবে। তারপর হালকা করে ভেজে নিয়ে ফুলকপি মটরশুঁটি তুলে নিলাম। রান্নাটার জন্য একটা পেস্ট লাগবে। তার জন্য একটা মিক্সিং জারে 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ চারমগজ, 6 থেকে 8টা কাজু দিয়ে শুকনো গুঁড়িয়ে নিলাম, পানি দিলাম না। তারপর ওর সঙ্গে দিয়ে দিলাম 2 পিস আদা, একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, ঠিক এই রকম হবে। তারপর ওই যেই কড়াইয়ে সবজিগুলো ভেজেছিলাম ওর সঙ্গে দিয়ে দিলাম আর একটু সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা যখন আমাদের হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে যে পেস্ট আমি বানালাম ওটা দিয়ে দিলাম। আঁচটা এই পর্যায়ে লো রাখতে হবে, কারণ এখানে কাজু দেওয়া আছে, বসে যেতে পারে। খুব ভালো মতো করে কষতে হবে। যখন আমাদের তেল ছেড়ে যাবে তখন দিয়ে দিতে হবে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেবো। এখানে তোমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, তাহলে তরকারির কালারটা ভালো আসবে। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার সময় আঁচটা একদম লো রাখতে হবে, না হলে কেটে যেতে পারে। খুব ভালো মতো করে কষা হয়ে গেলে, কাঁচা গন্ধ চলে গেলে তারপরে দিয়ে দিতে হবে ভেজে রাখা সবজি। সবজিগুলো দিয়েও আমাদের মিডিয়াম আঁচে কষতে হবে 5 থেকে 7 মিনিট। তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম নুনটাও খুব ভালো মতো করে সবজির সঙ্গে আমাদের মিশিয়ে নিতে হবে। সবজি থেকে যখন তেল ছেড়ে যাবে, কড়াই থেকে সবজিগুলো ছেড়ে যাবে, তখন দিয়ে দিতে হবে উষ্ণ গরম পানি। পানিটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে 7 থেকে 10 মিনিটের জন্য লো আছে। 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আমার সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা পনিরটা দেওয়ার পরে গ্রেভিটা গাঢ় করার জন্য 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ পানি দিয়ে গুলে ওটা দিয়ে দিলাম। টেস্ট আরও বাড়িয়ে নেওয়ার জন্য 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। যেহেতু এখানে টমেটো আছে, টক দই আছে, একটু টক ভাব থাকবে, টক ভাবটা ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। খুব ভালো মতো করে মিশিয়ে নিলেই আমাদের মিক্স ভেজ রেডি। আল্লাহ হাফেজ।